আমরা যখন একঘেয়েমি খাবার খেয়ে ক্লান্ত হয়ে পড়ি, এই প্রখর গ্রীষ্মে কী খাবো কী রান্না করব এই নিয়ে বিব্রত থাকি, তখন বন্ধুরা আজকে আমার এই ডিশটা অবশ্যই ট্রাই করুন এবং সারা গ্রীষ্মকাল নিশ্চিন্তে খেতে থাকুন। এই প্লেটটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়েছি একটা বড় সাইজের তরমুজ, যেটা আমাদের চৈত্র মাসে তারকেশ্বরে ভীষণ অ্যাভেলেবেল। এরপর নিয়েছি অনেকগুলো কাঁঠালি কলা, খুব হৃষ্টপুষ্ট একদম পাকা কাঁঠালি কলা। এরপর নিয়েছি 3টে শশা, যেটা গ্রীষ্মকালের প্রাণ একদম শশা। এরপর নিয়েছি বেদানা, বেদানাগুলো অবশ্য জানি না ভেতরের দানাগুলো লাল হবে নাকি, তবে ওপরটা ভীষণ চকচকে। এরপর নিয়েছি পাকা এবং আধ পাকা মিক্সড 4খানা পেয়ারা, আর নিয়েছি 2টো মুসাম্বি লেবু। দেখো, সমস্ত ফলগুলোকে আমি একদম ক্লিন ওয়াশ করার জন্য বোলের মধ্যে পরিষ্কার জল নিয়েছি এবং 1 বাই 1 ওই বাটির মধ্যে ফ্রুটসগুলোকে রাখছি। ফল কাটার আগে ধুয়ে নিতে হয়। কেটে রাখা ফলকে ধুলে তার ফলের মধ্যে যে পুষ্টিগুণটা থাকে সেই পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় এবং ফলের টেস্ট অনেকটা কমে যায়, একটু জলো হয়ে যায় আর কি ফ্রুটসের যে টেস্ট। সেই জন্য ফল সবসময়, এইটাই টেকনিক, ফল কাটার আগে একদম সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে, নিয়ে সেটাকে তারপরে খাবার উপযোগী করে কাটতে হবে, যেরকম দরকার, যে যে পারপাসে খাবে সেই সময় যেরকম পিস করার দরকার, যেরকম সাইজ করা দরকার সেইভাবে কাটবে। সমস্ত ফলগুলো কিন্তু আমি ওই বোলের জলের মধ্যে খুব সুন্দরভাবে রাখছি। আর তোমাদেরকে বলি, আজকে তো প্রখর গরম, আর এই গরমের মধ্যে ভীষণ একটা ঠান্ডা ডিশ আমি তৈরি করতে চলেছি। দেখো, ফলগুলো খুব সুন্দরভাবে আমি আবার ওয়াশ করে নিচ্ছি এবং একটা ন্যাপকিনের ওপর কিছুটা শুকনো করার জন্য তুলে তুলে রাখছি। ফ্রুটসের ব্যাপার না, যত নিট অ্যান্ড ক্লিন তুমি করবে ততই জিনিসটা হেলদি হবে। কেন বলো তো? ফ্রুটস তো খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে যে কোনো মে ফ্লাই যেগুলোকে বলে, যেটা গ্রীষ্মকালে বেশি আসে, বা অন্যান্য যে কোনো অর্গানিজমকে, যেগুলো পাকা ফলের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয় এবং ফলটাকে নষ্ট করে দেওয়ার একটা চান্স থাকে। সেই জন্য ফল খাওয়ার আগে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হয় এবং কাটা ফলটাও আবার বেশিক্ষণ ওপেন রাখতে নেই। দেখো, ফলগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এবার চপার বোর্ডের মধ্যে আমি আবার ট্রান্সফার করছি। তোমরা তো ভাবছো যে চপার বোর্ডের মধ্যে কেন গোটা ফলগুলোকে রাখছি। না গো বন্ধুরা, দেখো, নেক্সট স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা এরপরে আমি করব। এই দেখো, ফলগুলোকে আর একটু ড্রাই করে নিচ্ছি, পুরো মুছে একদম ড্রাই করে নিচ্ছি, নিট অ্যান্ড ক্লিন একদম যেটাকে বলে। এরপর প্লেটের মধ্যে আমি প্রয়োজন মতো, আজকে আমার 4টে কলাতেই মানে সাফিসিয়েন্ট, 4খানা কলাই লাগবে, এই 4টে কলা আমি রেডি করে রাখলাম এবং প্রত্যেকটা কলাকে খোসা ছাড়িয়ে রাখবো। হ্যাঁ, খোসা ছাড়ানোর ব্যাপারে আপনাদের সঙ্গে একটা আমার ব্যাপার আছে, কোন দিকটা থেকে কলার খোসা ছাড়ানোর সুবিধে বা কোনটা নিয়ম, এরকম একটা তখন ঠাকুমার কাছে শুনেছিলাম, এই দিক দিয়ে খোসা ছিলতে নেই, ওই দিক দিয়ে ছিলতে নেই। জানি না, অবশ্য আজ পর্যন্ত আমি ভেবে পাইনি কোনটা ঠিকঠাক, যেদিকে সুবিধে হয় সেই দিকেই ছাড়াই। দেখো, মিডিয়াম থিক আমি পিস করে রাখলাম। এরপর পেয়ারাটাকেও আমি ছোট ছোট করে পিস করব। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যখন আমি প্রথমবারের জন্য ব্যাঙ্গালোর গেছিলাম তখন কিচেন নাইফ ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম বা ইউজ করেছিলাম, তখন আমার অত অভ্যাস থাকে না, কিন্তু এখন আমার কিচেন নাইফে আমি এতটাই এক্সপার্ট হয়ে গেছি সে আর বলার কথা নয়। দেখো, বাঙালিরা তো সবসময় বঁটিতে তো
কাটতে একদম 1 নম্বর, কাটতে পারবেই, সমস্ত ফলই হোক আর সবজিই হোক, যা কিছুই। আর কিচেন নাইফ, সেটাও আমি একদম ভীষণ এক্সপার্ট হয়ে গেছি। আমাদেরকে কি আর দমিয়ে রাখা যায়? 2-1 দিন অভ্যাস করলেই আমরা একদম সবেতে বেস্ট হয়ে যাব। দেখো শসাগুলোকেও খুব ছোট্ট ছোট্ট করে পিস করে আমি কেটে প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখেছো, এই কাটা ফলগুলোকে যদি ধুতে হতো তাহলে বুঝতে পারছো ফলের আর কিছু থাকতো? ফলের আর কিছু থাকতো না। তবে জানো তো বন্ধুরা, লেবুটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো হলো না। লেবুটা খুব রসালো তো নয়ই, আর খোসাটা একটু বেশিই মোটা। সেই জন্য ওগুলোকে আর আমি ছোট ছোট করে পিস করছি না, এই বড়গুলোই তুলে রেখে দিচ্ছি। বেদানাটা দেখি, এই দেখো, না গো, বেদানাটা ভীষণ জুসি, ভীষণ জুসি, আর দানাগুলোও খুব সুন্দর। আমরা যখন কাশ্মীর বেড়াতে গেছিলাম তখন জম্মুতে প্রচুর বেদানা গাছ দেখেছিলাম, আর বেদানায় ভর্তি, বুঝেছো তো? আর প্রচুর আমরা বেদানা খেয়েও ছিলাম। সেই বেদানার টেস্ট কি আর এখন পাবো? জানি না এটা কীরকম হবে। দেখো তরমুজটা, দেখো খোসাটা যতটা পাতলা, ভেতরটা ততটা লাল। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের তারকেশ্বরে না এই চৈত্র মাসে তরমুজের আমদানি এত বেশি হয়, আর তোমরা বললে বিশ্বাস করবে না, প্রত্যেকটা তরমুজের কোয়ালিটি একদম এ ক্লাস। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। দেখো তরমুজগুলো কিন্তু আমি অত আর দানাগুলো বার করতে চাইছি না, বা বার করতে পারছিও না, জাস্ট ছোট ছোট পিসেস করে নিচ্ছি। তবে ওই খোসাটা আর ওই হোয়াইট পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু রেড পোর্শনটা আমি রেখেছি। তরমুজগুলোও কাটা হয়ে গেল। সমস্ত ফলগুলো মোটামুটি মিডিয়াম ছোট পিস আকারে আমার কেটে রেডি করা হয়ে গেছে। এরপরের স্টেপ দেখো, একটা বোলের মধ্যে ওই কেটে রাখা ফলগুলো আমি আবার ট্রান্সফার করছি। সমস্ত ফলগুলোই, তরমুজ দিয়েছি, এর ওপর কলা, তার উপরে পেয়ারা, পেয়ারাগুলোও রেখে দিলাম, তারপরে শসাগুলোও রেখে দিলাম, এরপর বেদানা। তোমরা ইচ্ছা করলে আরও বেশি ফল দিতে পারো, মানে তোমাদের কাছে যেরকম অ্যাভেলেবেল ফল আছে সেরকম সব কিছুই তোমরা দিতে পারো। আমার কাছে আজকে এগুলোই আছে। নেক্সট মাস্টার স্টেপ, এটা কি বলো তো? ছোলার ছাতু, একদম পিওর ছোলার ছাতু, চোখের সামনে ছোলা থেকে করে দিয়েছে। ছোলার ছাতু আমি 2 থেকে 3 চামচ নিয়ে ওর মধ্যে, ফলের মধ্যে দিয়ে, আর খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। ওপর থেকে কোনো জল দেবো না, এটা খুব ইম্পর্টেন্ট, জল দেওয়া চলবে না। ভালো করে মাখা হয়ে গেলে সেটাকে আমি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখেছো? ভীষণ সুন্দর হয়েছে। একটা কথা বলে রাখি, তোমরা যদি খুব হাই ক্যালোরি ডিশ তৈরি করতে চাও তাহলে ফ্রুটসের ভ্যারাইটিটা একটু চেঞ্জ করে দেবে। তোমরা যদি লো ক্যালোরি ডিশ তৈরি করতে চাও তাহলে এই রকম ফ্রুটসগুলো নিলেই ঠিকঠাক আছে। দেখো এর উপরে আমি ওই মুসাম্বিটাকে প্রেস করে মুসাম্বির জুসটা দিয়ে দিচ্ছি। দানাগুলো বেছে ফেলে রাখছি। 2টো বোলের মধ্যে কিন্তু মুসাম্বির জুস আমি এভাবে দিয়ে দেবো, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব হালকা হালকা, প্রয়োজন মতো, টেস্ট মতো, তোমরা যেরকম খাবে সেরকমই দেবে, চাট মশলা। চামচে করে চাট মশলা দিয়ে দিলাম। ব্যাস, একদম মোটামুটি রেডি হয়ে গেছে আমার ভীষণ হেলদি, টেস্টি, পেট ভরা ফ্রুটস মিক্সচার। কারণে অকারণে যে কোনো বয়স্কের ব্যক্তিরা এই খাবারটা খেতে পারে, এবং গ্রীষ্মকালের জন্য তো একদম সুপার। আচ্ছা, কেউ যদি গ্রীষ্মকালে দুপুরবেলায় ভাত খাবে না, লুচি খাবে না, এই জিনিসটা তৈরি করো, করে একদম পেট ভরে খেয়ে নাও। দেখো আমি খেতে বসে পড়েছি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি অ্যাডভাইস দিই, হেলদি ফুড খাওয়ার অভ্যাস করা আমাদের খুব দরকার। আর ওয়েদার বুঝে গ্রীষ্মকালে এইরকম হেলদি ফুডের কোনো তুলনা নেই। খুব ভালো থাকবে। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ হাসি খুশির সঙ্গে থাকবে। টাটা।